এঁচোড় চিংড়ি তো আমরা খেয়েই থাকি, তবে আজকে আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখুন তো সেইভাবে বানিয়েছেন কিনা। এখানে প্রথমেই আমি একটা গোটা কচি এঁচোড় কেটে নিচ্ছি। এঁচোড়গুলোকে আমি ভাপাবো না, সেই জন্যে ভালো করে ধুয়ে হলুদ জলে লবণ ছাড়া ভালো করে ভিজিয়ে রেখেছি। এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সেগুলিকে এবার কেটে নিচ্ছি। একটা কাঁচির সাহায্যে এইভাবে প্রথমে মুখের দিকটা কেটে নিচ্ছি, আর ছোট ছোট যে পাগুলো রয়েছে সেগুলোও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর খোলসটা যে রয়েছে শক্ত চামড়াটা এইভাবে ধরে তুলে ফেলে দিচ্ছি। তারপরে একটা নাইফের সাহায্যে পিঠটাকে কেটে যে একটা সরু সুতোর মতন থাকে সেই শিরাটা টেনে বাদ দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে অল্প একটু তেল গরম করে দিয়ে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচি। তার সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, একটা চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে। এবার এগুলিকে একটি প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নিচ্ছি। এঁচোড়ের সাথে একটা আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটে জলেই ভিজিয়ে রেখেছিলাম। এঁচোড় আর আলু ভাপাইনি, এবার আমি ভেজে নেব। কড়াইতে সর্ষের তেলে হালকা করে ভেজে নিয়েছি, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পেস্টটা, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা দিয়ে খুব ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি কেটে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু, সেটা দিয়েও খুব ভালো করে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এইবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এক মুঠো কিশমিশ আর কয়েকটা স্লাইস করা টমেটো দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 7 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, গরম মশলা পাউডার, 1 চামচ ঘি। এই রেসিপিতে ঘিটা দিতেই হবে। এঁচোড়ের নিরামিষ হোক বা আমিষ রান্না হোক, ঘিটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কথা বলতে বলতেই রেসিপি রেডি। আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা নারকেল দিয়ে এই যে রেসিপিটা এঁচোড়ের, দারুণ লাগে খেতে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন।